যে মহামানবের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যিনি ধর্মের নবীন কিরণ জেলে মানবকে সত্য প্রেমে সঞ্জীবিত করেছেন 12ই রবিউল আওয়াল, সেই আলোর দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যুর দিন। 570 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করে 63 বছর ধরে মানবজাতিকে আলো বিলিয়ে একই দিনে ওফাত লাভ করেন তিনি। দিনটি পালনের রাজধানীর রাজপথ মুখর হয়ে ওঠে জশ্নে জুলুস বা আনন্দ মিছিলে। সাম্য, মৈত্রী আর ভ্রাতৃত্বের বন্ধনের সেই মিছিলে উঠে আসে মানবতার জয়গান। দিনটি উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, বিষাক্ত সাম্প্রদায়িকতার জের ধরে সারা পৃথিবীতে সন্ত্রাসের উত্থান। আমার নবীজি কখনো অন্য ধর্মের, নিজের ধর্ম তো প্রশ্নে আসা, অন্য ধর্মের কারোর উপর উনি আঘাত করেননি। সেই চেতনা, সেই আদর্শ, ওনার এই জীবনী, ওনার আদর্শকে আমরা যদি ধারণ করতে পারি, তাহলেই সারা বিশ্ব থেকে হানাহানি, মারামারি, জঙ্গিবাদ, সন্ত্রাস দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। Bangladesh to become a model of peace in the whole world. Peace prevail in the whole world and the Muslim world. প্রায় 1500 বছর আগে আয়ামে জাহিলিয়াত বা অন্ধকার যুগ থেকে মানবতাকে আলোর পথে এনেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব কল্যাণে যার দেখানো পথ আজও যুগোপযোগী ও প্রাসঙ্গিক। ধর্মের নামে সারা বিশ্বে এই গৃহযুদ্ধ বা অন্যান্যভাবে সন্ত্রাস করে যাচ্ছে, আজকে তাদের বিরুদ্ধে নিন্দা জানানোর দিন। যারা দুনিয়ায় মুসলমানদের ছোট করছে, একজনের বিরুদ্ধে আরেকজন হানাহানি করে, হত্যা করে, তাদের জায়গায় ইসলাম ধর্মে থাকতে পারে না। অন্যায়, অসত্য আর অবিচার থেকে মুক্তি পেতে মানুষকে ভালোবাসার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা মানবজাতির জন্য আদর্শ হয়ে থাকবে। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।